আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, বাঙালি হিসেবে আমরা কতটা নিরাপদ, প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। যেখানে ভারতের সাথে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত, সে অবস্থায় বাংলাদেশের হৃৎপিণ্ড সচিবালয়ের মতো একটা সুরক্ষিত জায়গায় আগুন। অনেক ধরনের প্রশ্ন উঠে আসছে জনসম্মুখে, যে উত্তরগুলো এখনও সরকারের আইন প্রশাসন এবং যারা আছে তারা কেউ দেয়নি। তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেটাকে ভঙ্গ করে নতুন কমিটি গঠন করেছে। ডক্টর ইউনূসের জরুরি বৈঠকে কি হলো, জবাব পাল্টা জবাব চলছে। ভিডিওটি সংক্ষিপ্ত হবে, একজন দেশের নাগরিক হিসেবে পরিপূর্ণ ভিডিওটি একটু দেখবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, প্রশ্ন উঠেছে অনেকগুলো। সচিবালয়ের ভিতরে 6 তলায় কুকুর কি করছিল, এবং সে কুকুরটি ট্রেনিং প্রাপ্ত কুকুর নাকি সাধারণ কুকুর, এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন। এবং সেই সাথে একজন ফায়ার সার্ভিস কর্মীকে গাড়ি ধাক্কা দিয়ে মেরে ফেলা হলো, সেই গাড়ি সেখানে কেমনে ঢুকলো, আইন প্রশাসনের ভাইরা কোথায় ছিল, এবং 6 তলাতেই আগুন লাগলো। প্রথম ইউনিটে আগুন লাগলো, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইউনিট বাদে আবার পঞ্চম ইউনিটে আগুন লাগলো। কেন মাঝখানের জায়গাগুলোতে কেন আগুন লাগলো না? এই পরিকল্পনা, অনেক ধরনের প্রশ্ন, যে পরিকল্পিতভাবেই এই অগ্নিকাণ্ডকে ঘটানো হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ফেসবুক পেজ থেকে দাবি করছেন যে এই সরকার এই কর্মকাণ্ড করেছে, দেশকে একটা অশান্তিমূলক কাজ করার জন্য এই সরকারের কাজ এগুলো। এটা হচ্ছে আওয়ামী লীগের দাবি। ডক্টর ইউনূস আপনার একটা জরুরি বৈঠক করেছে এবং সেখানে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা বলছে যে 3 দিনের ভিতরে তারা রিপোর্ট দিবে, সেটাকে বাতিল করে 7 দিন সময় দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের পক্ষ থেকে। এবং সেই জায়গায় কারা কারা অবস্থান নিল, কাদেরকে সেই জায়গায় রাখা হলো উপদেষ্টা মণ্ডলীতে ডক্টর ইউনূসের বৈঠকের পর, সেই বিষয়ে একটু আপনাদেরকে জানাতে চাই। এবং কুকুর নিয়ে যে একটা আলোচনা তৈরি হয়েছে, আমাদের সার্জিস আলম ভাই তিনিও এই কথাটা বলছেন যে কুকুর সেখানে গেল কেমনে। আরও একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দেই, সচিবালয়ের 5টা গেট আছে এবং 2টা ফায়ার সার্ভিস ঢোকার জন্য বড় বড় গেট আছে, এবং সেই গেটগুলো খুলে দেওয়া হয় নাই। একটা গেট ভেঙে সচিবালয়ের ভিতরে ফায়ার সার্ভিস কর্মীদের ঢুকতে হয়েছে। এবং অনেকের মনে একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর এখনও কেউ পায় নাই, 6-7 ঘন্টা আগুন নিভানোর কাজের জন্য কেন লাগলো, এত সময় কেন লাগলো, এই কথাটা অনেকেই এই প্রশ্ন তুলছেন। তো চলেন আমরা জানি যে আসলে সচিবালয়ে কাদের কাদের নিয়োগ করা হলো এই তদন্ত কমিটির জন্য। এখানে সচিবালয়ের একজন বয়োজ্যেষ্ঠ একজন নেতাকে আসলে প্রধান উপদেষ্টা করা হয়েছে এই তদন্ত কমিটির জন্য, সিনিয়র সচিব ওসমান গনি সাহেবকে, এবং পুলিশের মহাপরিদর্শক আইজিপি বদরুল আলমকে, এবং মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান, ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহের কামাল, এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট পুরো প্রকৌশল বিভাগের অধ্যাপক তানবীর মঞ্জুরুল সহ তদন্ত কমিটির 8 সদস্য অংশ নেন। তারা আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের 7 নম্বর ভবন পরিদর্শন করেন। এই যে তদন্ত কমিটি আসলে গঠন করে দেওয়া হয়েছে, তারা আজকে শুক্রবার, আজকে থেকে তারা কার্যক্রম শুরু হয়েছে। এবং তারপরে সচিবালয়ে আরেকটা এই কমিটির যাদেরকে ঘোষণা করা হয়েছে তারা বৈঠক করেছে। অনেক ধরনের প্রশ্ন উপাত্ত উঠে আসছে এবং কোনো ধরনের প্রশ্নের আমরা সঠিক অ্যান্সার পাচ্ছি না, এবং সবাই মনে করছে যে এটা আসলেই একটা কি বলে দুর্ঘটনা না, এটা একটা পরিকল্পিত। এবং যখনই আওয়ামী লীগের দোসরদের নথিপত্র এবং তাদের দুর্নীতির ব্যাপারে সরকার সোচ্চার হলো এবং কাগজপত্র জমানো শুরু করলো এবং তারা তদন্ত শুরু করলো, কিছু নথিপত্র জমা করলো, তখনই এসআলম গ্রুপের হুমকি এবং সেই সাথে পয়েন্টে পয়েন্টে যেই জায়গায় গুরুত্বপূর্ণ কাগজগুলো থাকে সেই জায়গাগুলোতেই অ্যাটাক করে কাগজগুলোকে পুড়ে ফেলা হয়েছে। এটা বোঝা যাচ্ছে একটা পরিকল্পিত ঘটনা। এটাকে যদি সরকার ধামাচাপা দিতে চায় দিতে পারে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো বললে এটা একটা দুর্ঘটনা হতে পারে। ভাই আগে তদন্ত করেন তারপরে বলেন, বিষয়টা এরকম না। তো যাই হোক, এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। এখন শেষ পর্যন্ত কি হয়, তদন্ত কমিটি হলো, তারা কি করে সেটা তো দেখা যাবে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আপনার মনে কি কি প্রশ্ন আছে, আপনি কি মনে করেন এটা কি পরিকল্পিত নাকি পরিকল্পিত না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।